হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম একটা দেশি মজাদার রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি। অনেকেরই খুব পছন্দের খাবার, আবার অনেকেই রান্না করতে জানেন, তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করা। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই লতিগুলোকে আমি ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি একটা হাঁড়িতে নিয়ে ফুটতে দিয়েছি। পানিটাতে বলক চলে এসেছে, তখন এতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। আর এখন দিয়ে দিব লতি, হাফ কেজি পরিমাণ লতি আগে থেকেই কেটে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। সেই লতিগুলোকে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ভাপ দিয়ে নিব। চুলার আঁচটাকে হাই হিটেই রেখে জাস্ট ঢেকে এটাকে ফুটন্ত গরম পানিতে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। তাহলেই যথেষ্ট। ভাপ দিয়ে নিলে যেটা হয়, লতিটা রান্না করার পরে খাওয়ার সময় আর গলায় ধরে না, আর রান্না করার পরে লতির কালারটাও খুব সুন্দর থাকে আর খুব ভালোভাবে ক্লিনও হয়। যেহেতু লতি এটা পানির মধ্যে হয়, অনেক জার্মস থাকে, সেই কারণে লতিটাকে ভাপ দিয়ে রান্না করাই ভালো। লতিটা 3 মিনিট পরে ভাপ দিয়ে এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি পানিটাকে ছেঁকে নেওয়ার জন্য, আর রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তার জন্য একটা কড়াইতে 1/3 কাপের মতো রান্নার তেল নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচি করা পেঁয়াজটা দিয়েছি হাফ কাপের মতো, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারে 2 মিনিটের জন্য এই রসুন পেঁয়াজটাকে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো দিলাম, পরে লাগলে আবারও অ্যাড করে নেওয়া যাবে। এবারে অপেক্ষা করছি 2 মিনিটের জন্য, অর্থাৎ পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিব মশলা। খুব বেশি ভেজে কালার চেঞ্জ করার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচেরও কম পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ করে। 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে ভাজা জিরার গুঁড়া আছে 1 চা চামচের মতো, ধনের গুঁড়া 1 চা চামচের একটু কম পরিমাণ, হলুদের গুঁড়াও 1 চা চামচের একটু কম পরিমাণে আছে, আর লাল মরিচের গুঁড়া আমি 1 চা চামচ পরিমাণে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবারে মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচিটা কিন্তু পাওয়া যাচ্ছে, তাই কাঁঠালের বিচি অ্যাড করে এই মজার দেশি রান্নাগুলো কিন্তু আমরা রান্না করতে পারি আর পরিবারের সবার সাথে মজা করে খেতে পারি, তাই না? তো এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ 300 গ্রামের মতো, আর কাঁঠালের বিচি নিয়েছি প্রায় 1.5 কাপের মতো, একটু পাতলা কুচি করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা চাইলে আর কাঁঠালের বিচির পরিমাণটা চাইলে কিন্তু আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবারে এগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে নেব, আর এরপরে কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এই সামান্য একটু পানি অ্যাড করে ঢেকে রান্না করে নেব। প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আর নেড়ে এটাকে ঢেকে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে লোতে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন কাঁঠালের বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে। কারণ লতি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর যেহেতু ভাপ দিয়েছি আরও কম সময় লাগবে রান্না হতে, তাই কাঁঠালের বিচিটা প্রথমে একটুখানি রান্না করে নিতে হবে। ঠিক 6 মিনিট পরে ঢাকনাটাকে তুলে সুন্দরভাবে নেড়ে নিতে হবে তলা থেকে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকখানি কমে এসেছে আর কাঁঠালের বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দিব ভাপ দিয়ে রাখা লতি। দেখতেই পাচ্ছেন লতির কালারটা কিন্তু কতটা সুন্দর আছে, আর রান্না করার পরেও এর কালারটা এরকমই সবুজ থাকবে। আবারও খুব সুন্দরভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তলা থেকে সুন্দরভাবে নেড়ে দিতে হবে, আর লতির ভিতরে যেন মশলাটা ঢুকে সেই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে থেকে হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য অনবরত নেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে। অসাধারণ মজার এই লতির তরকারিগুলো খেতে, আর এগুলো তো প্রচুর ভিটামিন আয়রনসও থাকে কচু বা লতিতে, তাই আমাদের কিন্তু এই খাবারগুলো খাবার তালিকায় মাঝে মাঝে রাখা উচিত। আমি লবণটাকে একটু চেক করে নিলাম, কম মনে হয়েছে তাই আরেকটু লবণ অ্যাড করে দিলাম, আর সুন্দরভাবে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব লতিটা আর সব পুরো তরকারিটা রান্না হওয়ার জন্য। তার আগে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে। আমি বেশ কিছু ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কমিয়ে দিতে পারেন, তবে কচু বা এই রকম লতির তরকারিগুলোতে একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানিটাও খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তবে যারা লতিটাকে অনেক বেশি সলা বা একটু শক্ত রেখে খেতে চান তারা পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন।
আমি যেভাবে লতিটা রান্না করি এতে করে লতিটা গলেও যাবে না, আবার একদম শলা শলা শক্তও থাকবে না। লতিটা সিদ্ধ হবে, নরম হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। এরকম করেই আমি রান্নাটা করি, সেটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঝোলটাকে দিয়ে নেড়ে নিয়েছিলাম আর ঢেকে রেখেছিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। চুলা রাসটাকে মিডিয়ামে রেখে 8 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, আর 8 মিনিটের মাঝে আমি আরেকবার নেড়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি কমে গেছে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনাটাকে খোলা রেখে এক্সট্রা ঝোলটাকে শুকিয়ে নিব। তারপরেই চুলা থেকে এই লতিগুলোকে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার দারুণ মজাদার সুস্বাদু দেশি রান্নার রেসিপি, কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে লতি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে সাথেই থাকবেন। আজকের মতো তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।